নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর সেই জন্য দেখুন রৌ মাছ নিয়েও আসা হয়েছে। এর মধ্যে নুন হলুদ মাখাবো আর একটু সরষের তেল মাখাবো। সরষের তেল মাখালে মাছের স্বাদটা সেটা দ্বিগুণ বেড়ে যায়, আমি মনে করি অন্তত। তো সেই জন্য আর মাছগুলোকে একটা সাইডে ভাজা বসিয়ে দেব ছোট একটা কড়াইতে, কারণ টাইম অনেকটা হয়ে গিয়েছে, একটা মতো প্রায় বেজে গিয়েছে, আমাকে দুটোর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো সেই জন্য গ্যাসের যে চুলা দুটো, তো ছোটটার মধ্যে বসিয়ে দেব আমি হচ্ছে মাছ ভাজাটা, আর বড়টার মধ্যে আমি বসিয়ে দেব মাছের যে ঝুলটা, সেটা আমি করতে থাকবো। এদিকে মশলাগুলো কষাতে হতে হতে আলুগুলোকে ভেজে মশলা কষানোর সাথে সাথে যখন ঝোলটা দিয়ে দেবো, ভেজে ভেজে মাছগুলো ঝোলের মধ্যে টুক করে দিয়ে দেবো, তাতে কাজও জলদি হবে আমার। সেই জন্য আর কি আমি করে নেব। আর এই যে মাখিয়ে নিচ্ছি রৌ মাছের ঝোল। আর এদিকে দেখুন আমি কড়াইটা গরম হতে বসিয়েও দিয়েছি, আর কড়াই গরম অলরেডি হয়েও এসেছি। এর মধ্যে তেল দিয়ে মাছগুলোকে ওদিকে ওপাশে গ্যাসে আমি মাছগুলো ভাজবো, আর এপাশে আমি তরকারিটা করে নেব। ওই যে বললাম তরকারি হতে হতে মাছ ভাজাও হয়ে যাবে, তাহলে দুটো কাজ একসাথে হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে একটা কড়াইতে ভাজবো তারপর আবার তরকারি করব, সে অনেকক্ষণ লাগে যাবে। আর যেটা হচ্ছে আজকে হচ্ছে আমার বোন বলতে আমার মাসতুতো বোন আসছে আজকে আমাদের বাড়িতে। আর ও যেহেতু গুয়াহাটিতেই থাকে, তো কাছাকাছি, তো সবসময় তবু আসা হয় না আর কি। তো ওর ননদ এসেছে ওর কাছে কটা দিন থেকে যাবে বলে, তো আমাকে আজকে ফোন করেছিল। আমি বললাম ঠিক আছে চলে, হ্যাঁ ননদকে নিয়ে একসাথে একটু ঘুরেও যাবি, ওরও একটু ঘোরাও হয়ে যাবে, ও তো সেভাবে কোথাও এখনো পর্যন্ত যায়নি, তো আমাদের বাড়িতে নিয়ে আয়। তো আমি ওকে ফোন করলাম, ফোন করার পর অনেক কিছু ভাবনা চিন্তা করার পর দেখা গেল যে না ঠিক আছে তাহলে যাওয়া যাক। তো ওই যে ওরা রেডি হয়ে বেরিয়েও পড়েছে, আমাকে বলল যে বেরিয়েও পড়েছে, তাই আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। যদিও বলেছে দুপুরে নাকি খাবার দাবার খাবে না, কিন্তু আসবে বাড়িতে আর দুপুরে কি খাবার দাবার খাবে না সেটা কি আর হয়? না খেয়ে তো পাঠাতে পারবো না, একটু তো খাইয়ে দিতেই হবে। তো ওই জন্য আর ওকে বলেছি দুপুর নাগাদই তাড়াতাড়ি করে চলে আসবি, দুটোর মধ্যে চলে আসবি, বেশি দেরি করবি না, কারণ এত থাকবে না বলছে, ওরা চলে যাবে, তো এত দেরি করে এসে আবার যদি চলে যেতে হয় তো ভালো লাগবে না। একটু টাইম নিয়ে আসবে, বেশ বসে একটু গল্প টল্প করবো, ভালো লাগবে। ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি। আর আজকে বানাবো মাছের ঝোল, রৌ মাছের ঝোল। আলুগুলোকে এখানে আলু কষানো তো হয়েই গিয়েছে, আর একটু না টমেটো ক্যাটচাপ দিয়েছি, কিষানের যে টমেটো ক্যাটচাপ, এটা দিয়ে দিলাম। আর টমেটো ক্যাটচাপটা দিলে বেশ দারুণ একটা ফ্লেভার আসে, খেতে দুর্দান্ত লাগে। আর টমেটো ক্যাটচাপটা কিন্তু বেশ ভালো লাগে। আমাদের টমেটো ক্যাটচাপটা কিন্তু ফুরিয়েও এসেছে, একটা টমেটো ক্যাটচাপ আবার অর্ডার দিতে হবে। তো সবসময় এই টুকিনাকি জিনিসগুলো জিও মার্ট থেকে অর্ডার করে নিয়ে আসি যখনই দরকার হয়। তো এরই মধ্যে টমেটো ক্যাটচাপটাও দিতে হবে। তো এই যে মশলা টশলা কষানোর পর ঝোল দিয়ে দিলাম, ঝোল ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিলাম। আজকে আর মাছের যে মুড়োগুলো রয়েছে মাথাগুলো, সেগুলো দিয়ে আর অন্য কিছু করব না, সবটা ঝুলেই দেব। আর ওই যে সবটা ঝুলেও দিয়ে দিয়েছি। আজকে মাছে দেওয়ার জন্য ধনেপাতা থাকলে বেশ ভালো হতো, তো ধনেপাতা নেই, তাই একটু গরম মশলার উপর দিয়ে আমি ওই ছড়িয়ে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিলে গরম মশলার যে ফ্লেভারটা আমার মনে হয় এর মধ্যে থেকে যাবে। তো ঢাকা দিয়ে একটু না আমি সবসময় এই জিনিসটা করে থাকি, যেটা হচ্ছে নুনটা আমি মোটামুটি আমি চেক করেই থাকি, কারণ আমি কখনো নিজের আইডিয়া করে আমি নুনটা দিতে পারি না, পারফেক্টলি কখনো আমার নুন দেওয়াটা হয় না, তাই মাঝখানে আমি আবার নুনটা চেক করে নিই। আর কাশ্মীরি লঙ্কাটা দিতেই ভুলে গিয়েছিলাম, পরে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, তবে গন্ধটা করবে না, কারণ বেশ খানিকক্ষণ ফুটাবো আমি। তো ফুটিয়ে এই যে মাছ আমি নামিয়ে নিলাম, গামলা একটার মধ্যে রেখে দিলাম, মাছগুলো বেশ সুন্দর হয়েছে। এরই মধ্যে ও ফোন করেছে আমাকে যে ও পৌঁছে গিয়েছে, তুই একটু নিচে নেমে আয়। আমি বললাম ঠিক আছে যাই। তো এই যে নিচে নেমে আসলাম, আসার পর ওরা এখনও এসে পৌঁছায়নি, আমাকে বললো ওই কাছাকাছি রয়েছে। আর এই যে দেখুন রাধাকৃষ্ণ এত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়ে এগুলো না রাস্তাতে, এই যে রাস্তার পাশে রৌদ্রুতে এগুলো শুকানোর জন্য দেওয়া হয়েছে। তো ভিডিও করতে করতে এই রাধাকৃষ্ণগুলো ওরা চলে এসেছে।
ওরা চলে আসার পর এই যে দেখুন ওরা এসে পৌঁছালো, আর এসে চারপাশটা কিন্তু ও ঠাকুর দেখছে। ও এরকম কারখানা দেখতে ভীষণ ভালোবাসে। আর ওকে বলছিলাম তুই একটু সামনে যা সামনে যা, তারপর বললাম সামনে গিয়ে তুই একটু ঘুরে তারা, তোর ড্রেসটা আমার খুব ভালো লাগছে, আমাকে দিয়ে দে। আমরা বোনেরা সবসময় এরকম করি, যখনই আসি না কেন, বা আগেও বিয়ের আগেও যখন আমি আমার মাসির বাড়িও কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি। আনফর্চুনেটলি ওর বিয়ের পর আমার বাড়ির থেকে ওর বাড়িটাও কিন্তু কাছাকাছি হয়ে গিয়েছে, মোটামুটি কাছাকাছি বলতে পারো। তো সেরকমই তখন যখন যেতাম তখনও বলতাম যে তোর ড্রেসটা আমার খুব ভালো লাগছে, তোর এটা আমার খুব ভালো লাগছে, তোর ওটা আমার খুব ভালো লাগছে, এরকম বলতে থাকতাম। ওর সব জিনিসই আমার খুবই ভালো লাগে, মনে হয় এটা যদি আমার হতো। এইবিলাক কি কয় পেকেট চেকেট ৰাখি থৈ দিব ভালকে। কিতা কো আবার কো, এই যে রেকর্ড হইল মারে শোনামু। আমারে বিয়া করে তোমার জীবন ধন্য হইছে, ওরে বিয়া করলে তোমার হইতো না। আমি কই হ্যাঁ, আমি যেরকম তোমার এত বড় সংসারটা ঠেল্লা নিতেছি, তিনবেলা রান্না বাড়া, তার মধ্যে এই তিনবেলা তো করিও না, একটা কথার কথা কইতেছি, এতজন মানুষের রান্না বাড়া খাওয়া, হ্যাঁ সমস্তটা যে আমি গুছিয়ে টুছিয়ে নিতেছি, ওই যে এত বড় বড় হাঁড়ি নামানো, এত বড় বড় ভাত তরকারি নামানো, ওইটা কি ও নামাইতে পারবো? দেখছো আমি হারিও নামে লগে মূর্তিও বানাইতে যাইব। আজকে 8টার সময় যাওয়ার আগে আমি ওরে ভাত নামাইয়া থুইয়া যাবো, কমু ভাত নামা। আমি তুই ভাত বহাইয়া ভাত নামাইয়া থুইয়া তারপর তুই যাবি, আমি দেখতে যাই। তা ও তোমার যোগ্য কিনা ওটা আমার দেখতে লাগবো তো। মানে যোগ্যতা বলতে আমি ওই যোগ্যতার কথা কইতেছি, পড়াশোনা বা ওই যোগ্যতার কথা কইতেছি না, ওই হাড়িটা নামাইতে পারবো কিনা, ওই হাড়িটার ব্যাপারটা আমি দেখুন। হ্যাঁ, তারপরে এটা কিন্তু প্রুফ রইলো, আমার ভিডিওতে কিন্তু ক্যাপচার করা রইলো, আর তখন আমি ভিডিওটা কিন্তু দেখায় দেবো। কি সুস্মিতা, আমি ঠিক কইছি না? ও সুস্মিতা নখগুলো এত সুন্দর, তোর নখগুলো দেখা, এই যে আরে আমার নখ। ওই যে আমরা সবসময় এরকমই খুনসুটি করতে থাকি, তো ভিডিওতে শোনা কথাগুলো এগুলো সব এমনি মজা মজা করার জন্য, এগুলো সেরকম সিরিয়াস কিছু নয়। আমি যা পারি ও কেন সেটা পারবে না, ও তার থেকে ভালো পারবে, তো আমরা এগুলো শুধু মজা করে থাকি, তাছাড়া আর কিছু না। তো এই যে নখ নিয়ে একটা শুরু হয়েছিল, আমার যে নখগুলো সমস্ত নখ এক এক করে ভেঙে চুরে একাকার অবস্থা। ওদের নখগুলো যখন দেখি আমার কি ভালোটাই না লাগে। অ্যাকচুয়ালি যত্ন করাই ছেড়ে দিয়েছি, নখের যত্ন সেভাবে করিই না। হাতে কিন্তু আমাকে কাপড়ও কাচতে হয় না, তবুও যে আমি নখের যত্ন একটুও করতে পারি না। তো এই যে ও নিয়ে এসেছিলো আইসক্রিম, আর কখন থেকে আইসক্রিম খাওয়ার জন্য আমার জন্য জিভেটা একদম, আমি আর থাকতেই পারছিলাম, কখন থেকে বলছি ওকে আইসক্রিম খাবি আইসক্রিম খাবি। কেউ আর রিয়াকশন দিচ্ছে না যে এখন খাবে বা পরে খাবে, কেউ কিছুই বলছে না। তো আমি সিরিয়াসলি এবার বললাম যে এবার আমি আইসক্রিম খাবো, তারপর বললো ঠিক আছে আমার জন্য নিয়ে ওই যে 4 জনের জন্য 4 বাটিতে করে আইসক্রিম নিয়ে নিলাম। আর এই আইসক্রিমটা ওই নিয়ে এসেছিল, তো আমি বাটিতে করে সুন্দর করে বেরিয়ে নিয়েছি। আর এবার নিয়ে যাব, প্রথমে আইসক্রিমটা আমি ফ্রিজে তুলে রেখে দেবো, ওই প্যাকেট যেটা সম্পূর্ণটা এখনও শেষ হয়নি, অনেকগুলো রয়েছে। তো আপাতত একটু একটু করে খাই, আইসক্রিম কি আর একসাথে এতগুলো খাওয়া যায়? অন্য কিছু হলে না হয় আমি কখনই খেয়ে শেষ করে দিতাম, আইসক্রিম তো আর এত কিছু একসাথে খাওয়া যায় না। তো আইসক্রিমটা অনেকগুলো রেখে দিলাম, আর কিছুটা আমরা 4 জন মিলে নিয়ে নিলাম। এবারে বসে আইসক্রিম খাবো, খেয়ে একটু আড্ডা দেবো। আর আজকে ভাবছি সন্ধে নাগাদ ওদের জন্য আমি একটু ব্রেড অমলেট করব, যেহেতু ওরা এসেছে বাড়িতে। বাজার থেকে কিনে তো অনেক কিছুই খাওয়াই, দোকান থেকে কিনে বাড়িতে বানিয়ে কিছু খাওয়ালে সে আনন্দটাই অন্য থাকে। তো তার জন্য আর কি কিছু একটা বানাবো বলেই ভাবছিলাম, তো ভাবলাম ব্রেড অমলেটই বানাই।
ব্রেড অমলেট বানালে খাবো। আর এই যে দেখুন এরা শালি জামাইবাবু দুজন মিলে আমার পিছনে পড়ে গিয়েছে। আমার বড় যেরকম সবসময় আমার সাথে খুনসুটি করতে থাকে, তো আজকে ওকে পেয়ে আরোই দুজন মিলে আমার সাথে খুনসুটি করছে। এই যে বললাম আইসক্রিমটা খাও খাও বলে, এই নিয়ে কতটা ঠাট্টাই আর কি হচ্ছে আমাদের মাঝখানে। ও যখনই আসে তখনই খুব আনন্দ হয়, সব সময় ভালোই লাগে ও আসলে। তো এরকমই মজা ফুর্তি আমরা সবসময়ই করি। আর এই তো আইসক্রিম খাওয়ার পর্ব চলছে। এবারে আইসক্রিম খাবার দাবার খাওয়া হচ্ছে তিনজন মিলে, আমাকে বাদ দিয়ে, আমাকে আর দেখা যাচ্ছে না ক্যামেরাতে। আর আইসক্রিমটা কিন্তু বেশ টেস্টি ছিল। আর এই আইসক্রিমটা যে টেস্টিও ছিল, কিন্তু ও ফ্রুটি আইসক্রিম আনতে চেয়েছিল না, কিন্তু ভুলবশত এটাই এসে পড়েছে। এমনিতে আইসক্রিম ভালোই ছিল, আমিও খেয়েছি, খেয়ে আমারও বেশ ভালোই লেগেছে। আর ওই যে বললাম আমার সাথে এরা সবসময় খুনসুটি করতে থাকে, আর ওই যে আইসক্রিমটা খাচ্ছি এই নিয়েও আমার সাথে সেই মজার খুনসুটি, এটা চলবেই। এটা চলবে আমার বর। আর যেহেতু ওকে দেখেছে না, ওকে দেখার পর আরও একটু মজাই আর কি আমার সাথে ও করতেই থাকবে। কারণ এটাই তো ফুর্তি না, এটাই তো আনন্দ। তো এইটা তো আর সবসময় তো আর হয় না। ও যেহেতু ও যেহেতু শালি সম্পর্কে, তো শালি জামাইবাবুর মধ্যে খুবই খুনসুটি হবে, সেটা স্বাভাবিক। আর আমার সাথে তো দুজন মিলে ঠিকই হবে খুনসুটি। তো এই যে আমরা এইরকমই ফুর্তি মজা করছি সবাই মিলে। আর যত সব কাজ ছিল সব কিছু কাজ আগের বেলা করে নিয়েছি। তো আগের বেলা সমস্ত কাজগুলো কমপ্লিট করার পর বিকেল নাগাদ এবার ও আসার পর রান্নাবান্না করে খাবার দাবার খাওয়ার পর, ও যেহেতু এসে খাবার খায়নি ওর ননদ, ওকে বলেছিলাম তুমি অন্তত খাও। তো তারপর ও খেয়েছে। ও আমাকে আগে থেকেই ফোন করে জানিয়ে দিয়েছে, আমার বোন আগে থেকেই ফোন করে জানিয়ে দিয়েছে যে আমার জন্য রান্না করিস না, আমি কিন্তু খাবো না। তো বললাম ঠিক আছে, তবু করে রেখেছি। তো ও খায়নি, ওর ননদ খেয়েছে। তো খাওয়া দাওয়া খাওয়ার পর সমস্ত কাজকর্ম শেষ করার পর এখন তো বসে আড্ডা দেবো, এখন আর কাজ না কোনো। তো অনেকক্ষণ বসার পর সন্ধ্যাবেলা আমি ভাবলাম তাহলে ওদের জন্য ব্রেড অমলেট করি। এদিকে আমার বর বলছে ওকে নিয়ে যাবে একটু বাইরে, মোমো নিয়ে আসবে। তো বললাম ঠিক আছে মোমো আনতে যেও, মোমো আমারও খেতে ভীষণ ভালো লাগে। তার আগে আমি একটু ব্রেড অমলেট করছি, সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু ব্রেড অমলেট খাবে, খেয়ে তারপর বেরোবে। আর ও যেহেতু সন্ধ্যে 8টা পর্যন্ত থাকবে, আমাকে বলেছে 8টার আগে ওকে আমি যেতে দেবো না। কারণ আমি বলেছিলাম থাকার জন্য, আজকে রাতটুকু ও থাকবে না। তো রাতটুকু যখন থাকবে না, তাহলে অন্তত অনেকটা টাইমও ও সময়টা কাটিয়ে যাবে এখানে। তো আমি সেটাই চেয়েছিলাম। তো সময় কাটিয়ে যেতে বলেছি বলে অনেকক্ষণ থাকবে ও বলছে আমাকে, তাই বড়কে নিয়ে একটু বেরোবে, ওই কাজ থেকে নিয়ে আসবে, কি বলে মোমো নিয়ে আসবে। আর আমিও বলেছিলাম 4 জনের জন্যই মোমো নিয়ে আসতে। মোমো যেহেতু আমিও খেতে ভালোবাসি, আমার বড়ও খেতে ভালোবাসি, আমরা দুজনেই খুব খেতে ভালোবাসি। আর ও সেভাবে ভালোবাসে না, কিন্তু মোমোর জন্যই বলছে আবার। তো ওইটাই দেখা যাক, এবার মোমো আনতে তো যাচ্ছে, মোমো ভালো তো বাসে না, আমাকে তো বলে যাচ্ছে মোমো আনবো, দেখা যাক কী নিয়ে আসে। আর এই তো ব্রেড অমলেট সেদিন যেরকম বানিয়েছিলাম ওরকমই বানিয়ে নিচ্ছি আজকে। আমি 4টে ডিমই ছিল ফ্রিজে, ওই 4টে ডিম আর 1 প্যাকেট ব্রেড ছিল, ওই দিয়ে বানালাম আমাদের 4 জনের জন্য। তো এখানে ব্রেড অমলেট আমি বানিয়ে নিচ্ছি। আর কেমন দেখুন আগুনের তাপটা অনেকটাই বেশি ছিল, যে ব্রেডগুলো একটু পুড়েও গিয়েছে, কালো কালো হয়ে গিয়েছে। তবে পুরোগুলো কিন্তু আমি ওদেরকে দেবো না, ওদেরকে আমি ভালোগুলোই দেবো। আর পড়ে গিয়েছে বলতে কিছু না, সেরকম একটু করা হয়েছে ভাজাগুলো। তবে কোনো অসুবিধে নেই, এগুলো খাওয়া যাবে, সেভাবে পুড়েও যায়নি, তেতো তেতো লাগবে না, এতটাও পুড়ে নি। তো সেরকমই। আর সাথে না আমি লাল চাও বানিয়ে নিয়ে এসেছিলাম। হে গাইস, আমার দিদি ভাই এখন চা বানিয়ে এনেছে আমার জন্য, আমার জন্য না, আমাদের জন্য। আমরা সবাই ওখানে ডিম টোস্ট খাবো। টোস্টও না, এটা ডিম ব্রেড অমলেট। ব্রেড অমলেট আর 2 কাপ লাল চা আর 2 কাপ লাল চা আর 1 কাপ দুধ চা। তারপরে এটা কি কইলো এটা রে, ব্রেড টোস্ট, ব্রেড অমলেট। আর এই যে চা, এই যে উনি আসলেন এখানে, আমরা খাবো ওখানে সবাই মিলে। এই যে আরেকজন, সুন্দর লাগে রে 8টারে। করবো না তো, तुम जिससे प्यार करते हो वो तुमसे दूर हो जाए। যাই হোক তো টেস্টি লাগছে। তোমার কেমন লাগছে? ও তো
তোমার কিছু একটা জিগানি মানে সবসময় কাছেই রয়েছে, এই যে পুরো ভিতরটা কাঁচা, আমি এমনি ডিমের গন্ধ হয়, তাই? দেখছো আমার এটাই ও সবসময় মজা করতে থাকে আমার কাছে। আর আজকের মজাটা কিন্তু সত্যি কথা বলতে মজা করেছি ঠিকই, কিন্তু ব্রেডটা সত্যিই কাঁচা কাঁচা ছিল, ভিতরে যে ডিমটা সেটা একটু কাঁচা কাঁচা ছিল। দুপাশটা ভাজিনি তো আমি, এক পাশটা ভেজে তার উপরে আর একটা দিয়ে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেয়েছো। আমি একদম খেয়াল করতে পারিনি যে ভিতরটা এরকম করে ভাজলে কাঁচা থেকে যাবে, তবে আর কিছু করার নেই, কাঁচা রয়ে গিয়েছে। এই যে মোমো আনতে গিয়েছিল তো মোমো পেলো না, সাথে রোল পেয়েছে তো রোলই নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে চিকেন রোল 4টে মতো 4 জনের জন্য। এবার আমি বেড়ে নিচ্ছি, তারপর 4 জন মিলে বসে খাবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ব্লগে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর এই যে চিকেন রোলটা এবার খাবো, খেয়ে দিয়ে ওরাও কিন্তু বেরিয়ে পড়বে।